1492 সালে কলম্বাস এলেন আর মিলিয়ে গেল লক্ষ মানুষের অস্তিত্ব। ইতিহাস সেটা বলে না, কিন্তু আজ আমরা বলবো। আমরা যখন ইতিহাস পড়ি, আমাদের শেখানো হয় 1492 সালে একজন মহান অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন এক নতুন যুগের সূচনাকারী। কিন্তু আমরা কি জানি এই আবিষ্কারের পেছনে লুকিয়ে আছে কত মানুষের কান্না, রক্ত আর ধ্বংসের গল্প? আজ আমরা জানব ইতিহাসের সেই দিকটা যেটা সাধারণত লুকিয়ে রাখা হয়। এই হল হাওয়ার্ড জিনের আ পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস বইয়ের প্রথম অধ্যায়, কলম্বাস, দ্য ইন্ডিয়ানস অ্যান্ড হিউম্যান প্রগ্রেস, যেখানে বিজয়ীদের নয়, বলা হয়েছে বঞ্চিতদের ইতিহাস। কলম্বাস ও তার আগমন। 1492 সালে কলম্বাস স্পেনের রাজা রানীর অনুদানে যাত্রা করলেন অজানা দিগন্তের উদ্দেশ্যে। তার গন্তব্য ছিল পূর্ব, কিন্তু তিনি পৌঁছালেন বাহামা দ্বীপে। সেখানেই প্রথম দেখা আদিবাসী আরাওয়াক জাতির সাথে, যারা ছিল অতিথিপরায়ণ, নিরীহ, শান্তিপ্রিয়। তারা তাকে স্বর্ণ দিল, আশ্রয় দিল, খাবার দিল। আর কলম্বাস তার জার্নালে লিখলেন তারা সহজেই দাসে পরিণত করা যাবে, শোষণ ও ধ্বংসের শুরু। কলম্বাস স্পেনে ফিরে জানালেন তিনি এক সোনার খনি পেয়েছেন। দ্বিতীয় অভিযান শুরু হলো। এবার তার সঙ্গে এলো হাজার হাজার সৈন্য, ঘোড়া, অস্ত্র। আদিবাসীদের ওপর নামল জুলুমের খড়গ। যারা সোনা এনে দিতে ব্যর্থ, তাদের হাত কেটে ফেলা হলো। যারা পালাতে চাইল, তাদের পুড়িয়ে মারা হলো। অনেক মা তাদের সন্তানদের নিয়ে আত্মহত্যা করল এই নিষ্ঠুরতা থেকে বাঁচতে। ইতিহাসের এই অধ্যায় বইয়ে কম লেখা হলেও বাস্তবে এটি ছিল একটি নীরব গণঘণ্টা। ইতিহাস কারা লেখে? হাওয়ার্ড জিন প্রশ্ন তুলেছেন, আমরা সবসময় ইতিহাসে বিজয়ীদের গল্প শুনি, কিন্তু যারা হেরে যায়, যারা পিষ্ট হয়, তাদের গল্প কে বলে? কলম্বাস ছিলেন বিজয়ী, তাই তাকে বলা হয় আবিষ্কারক, সাহসী অভিযাত্রী। কিন্তু আদিবাসী আরাওয়াক জাতি, যারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেল, তারা কি ছিল না ইতিহাসের অংশ? জিন বলেন, ইতিহাস লিখতে হবে সেই সব মানুষের কথা ভেবে যারা যুদ্ধ করেনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মানব অগ্রগতি না মানব ধ্বংস? কলম্বাসের এই অভিযান কি মানব অগ্রগতি ছিল, নাকি এটা ছিল ক্ষমতার নামে লুটপাট, হত্যা আর জাতিগত নিধন? জিন বলেন, আমরা প্রগতির কথা বলি, কিন্তু কতজন মানুষ সে প্রগতির দামে হারিয়েছে তাদের জীবনের সবকিছু, সেই হিসেব রাখি না। আরাওয়াক জাতির মানুষদের কোনো স্মৃতিস্তম্ভ নেই, নেই কোনো আন্তর্জাতিক দিবস, কিন্তু তারা ছিল, তারা বেঁচে ছিল, তারা ভালোবাসত, আর তারা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এক আবিষ্কারের শিকার হয়ে। আমাদের শেখার সময় এখন। এই অধ্যায় আমাদের শেখায় ইতিহাস মানে শুধু বড় বড় বিজয়ের গল্প নয়, এটা মানে কাদের গল্প বাদ পড়ে গেছে, কে কাকে চুপ করিয়ে রেখেছে, আমরা কার দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস পড়ছি। হাওয়ার্ড জিন বলেন, হিস্ট্রি ইজ ইম্পর্ট্যান্ট। ইফ ইউ ডোন্ট নো হিস্ট্রি, ইটস অ্যাজ ইফ ইউ আর বর্ন ইয়েস্টারডে। আর যদি আমরা প্রতিবার নতুন জন্মাই, তাহলে পুরনো ভুলগুলো আমরা বারবার করব। এই ছিল আ পিপলস হিস্ট্রি এর প্রথম অধ্যায়, এক নীরব ইতিহাসের জেগে ওঠা। পরবর্তী পর্বে আমরা জানব দাসত্বের ভয়াবহ সূচনা ও কিভাবে আফ্রিকানদের ওপর গড়ে উঠল স্বাধীন আমেরিকা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ আমরা শুধু ইতিহাস বলি না, আমরা ইতিহাসকে প্রশ্ন করি।